হরিহর নন্দজির ৯তম তিরোধান দিবস পালন হলো হরিহর আশ্রমে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ গ্রামের হরিহর আশ্রমে। এই আশ্রমের মহারাজ হরিহর নন্দজি ৯ বছর আগে পরলোক গমন করেছিলেন। তারপর থেকে সে আশ্রম পরিচর্যার অভাবে বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ ৯ বছর বাদে নতুন কমিটি গঠন করে পালিত হয় প্রয়াণ দিবস। সকাল থেকেই পুজো অর্চনা থেকে শুরু করে নাম কীর্তনের আসর ও প্রসাদ বিতরণের মাধ্যমে পালিত হয় প্রয়াণ দিবস। প্রয়াণ দিবস উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম দেখা যায় আশ্রম প্রাঙ্গণে। এই বিষয়ে আশ্রমের দায়িত্বে থাকা দেবব্রত মজুমদার জানায়, ২১ মে মহারাজের আজকে ৯তম তিরোধান দিবস। আমাদের মহারাজ ২০১৫ সালে আমাদেরকে ছেড়ে স্বর্গত হয়েছেন। আমরা প্রত্যেক বছরই পুরনো এই দিনটাকে আমরা মনে প্রাণে পালিত করি। এবছর তার ভক্ত সমাগম বেশি হয়েছে এবং ভক্তদের অনুরোধে এবার কীর্তন দিয়ে মন্দির পয় পরিষ্কার করে সমস্ত কিছু করে এবার আমরা একটা মনোতৃপ্তি করে আমরা তার অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পারছি। এটা আমরা খুব বেশি আনন্দিত। আজকের দিনে আমাদের সেরকমভাবে কোনো অনুষ্ঠান বলতে মহারাজেরই যা কিছু আছে সেটা কীর্তন, ভগবদ্গীতা পাঠ এগুলো আমরা করলাম, মহারাজের পুজো করলাম। সঙ্গে আমাদের মন্দিরে যত মূর্তি আছে আমরা সব মূর্তিকে পুজো মাল্যদান করলাম। সঙ্গে আমাদের যে কমিটি আছে সেই কমিটির পরিচয় পর্ব এবং প্রত্যেককে তাদের সাম্মানিক শংসাপত্র আজ দেওয়া হলো। সেই কারণের জন্য আজকের দিনটাই কি বেছে নেওয়া হলো, কারণ আমাদের ট্রাস্ট যে বোর্ড আছে সেই বোর্ডেরও সকলে আজকে ওখানে উপস্থিত আছে এবং বাইরের ভক্ত সমাগমও প্রচুর আসছে, যাতে সবার সামনে আমরা সেই জায়গাটাকে শক্ত রকম করে এই আশ্রমকে আবার আগের মতো পুনর্জীবিত করতে পারি। দিন বাদে এটার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন লোকের জমি জমা হস্তান্তরের মাধ্যম দিয়ে এটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছিলো। আমার নামে যে উইল ছিল সেটা কোর্টে এখন আমাদের পক্ষে বেশিরভাগ চলে গেছে, এখন আর বিরোধী শূন্য, সমস্ত কেস এক্সপার্টি অর্ডার হয়ে গেছে। আজকের যে অনুষ্ঠান সেটাতেও আমি খুব আনন্দিত, কারণ যারা বিরোধী পক্ষের লোক ছিলেন শঙ্কর মঠ, সেই তপনানন্দগিরি মহারাজের আশীর্বাদ নিয়ে আজকের প্রোগ্রাম আমি সাফল্যমণ্ডিত করেছি। সবথেকে আনন্দজনক বিষয় হচ্ছে তিনি একটি আর্থিক প্রদানও আমার বাড়িতে পাঠিয়েছেন যে আজকের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করবার জন্য। তো সেই মানুষটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না, যে তিনি একজন অনেস্ট ব্যক্তি। তার মাঝখান থেকে কিছু লোকের কিছু প্ররোচনা ছিল যেটা হয়তো মানসিকভাবে একে অপরকে ভুল বুঝছি, কিন্তু আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই যে উনি আজকের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করবার জন্য আমাকে আশীর্বাদ জানিয়েছে, উনি আর্থিক প্রদান করেছেন। যারা ভক্তরা আসছে আমরা সবার কাছে করজোড়ে নিবেদন, আপনারা প্রত্যেকে আসুন। আশ্রমের কোনো ভয় নেই, আশ্রমে কোনো পক্ষপাতিত্ব নেই, যে আসবে সে পূজা করুক। আশ্রম কারোর আপন হতে পারে না। আশ্রমের যদি কোনো ক্ষতি হয় সবাই প্রতিবাদ করব, আশ্রমের কোনো ক্ষতি আমরা হতে দেবো না। আপনারা সবাই মিলে আসুন, আশ্রম আবার পুনর্জীবিত করুন। আবার আশ্রমকে সাজিয়ে তোলা হবে। মহারাজের যেই স্মৃতি, সেই স্মৃতি আমি চাই জন্ম জন্মান্তর অবধি এটা রয়ে যাক, এই স্মৃতি কোনোদিন ধ্বংস না হোক। আমি সবার কাছে আমি করজোড়ে নিবেদন করব যে কেউ শিষ্য হোক, কেউ ওনার শুভচিন্তক হোক, কেউ আশ্রমের শুভচিন্তক হোক, কেউ মনুয়াগঞ্জবাসী হোক, প্রত্যেকেই এগিয়ে আসুক। কেউ কারো শত্রু না, প্রত্যেকে আমরা আশ্রমের ব্যক্তি, আমরা গুরুদেবের লোক। অন্যদিকে কমিটির দায়িত্বে থাকা সদস্য এমডি সাবুল জানায়, না, সাধারণ মানুষকে তো আমরা আগা করে বলে আসছি আশ্রমটা আসেন, সবাই এগিয়ে আসেন, আশ্রমটা উন্নতি হোক। আমরা উন্নতি চাই। আমি একজন মুসলিম হয়ে, আমাদের অনেক মুসলিম আছে, সবাই আমরা হিন্দু মুসলিম মিলে এটাকেও উন্নতি করতে চাচ্ছি, আর একটু বড় করতে চাচ্ছি আগের থেকে বেশি। এটাই আমরা সবার কাছে অনুরোধ করছি। এখানে প্ল্যান আছে, একটা হসপিটাল হবে, আর এয়ারপোর্ট আসবে, এখানে বিদেশ থেকে ডাক্তার আসবে, আর সম্পূর্ণ আশ্রমটাকে যত পুরোনো ঘরটা সব ভেঙে এগুলো নতুন করা হবে। এই জন্য আমাদের একটা বড় সংস্থার দরকার। আসছে ওনাদেরকে বলছি আমরা এগিয়ে সবাই আসছি। সাথে কমিটির সদস্য বসন্ত রায় জানায়, আজকের দিনটা খুব ভালো লাগছে আমার কাছে, সেই দেখেই আমার খুব ভালো লাগছে। এই নাম কীর্তন, তারপরে সামান্য কিছু প্রসাদ বিতরণ, আর হচ্ছে আমাদের যে ট্রাস্টি বডি বা তার এক্সিকিউটিভ কমিটি, হ্যাঁ ভক্তগণ প্রচুর আসছে। মহাপ্রভু
Thank you.